হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে এতটাই হাঁপিয়ে গেছি। যাই হোক, কিছু করার নেই। তো গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকে ছিল আমার পড়া, তো পড়তে যাওয়ার জন্য ধুসফুস করে বেরিয়ে গেলাম, কারণ আজকে পড়তে যেতেই হবে। কারণ 1-2 সপ্তাহ পুরো কামাই করেছি আমি, তো এখন হয়েছি টানা পুরো পড়তে যাব, পড়া কামাই করব না। তো পরের সপ্তাহে একটুখানি দিদি বাড়ি মানে আগরপাড়া যেতে পারি। আর এখন তো যে বাস ফ্রি করে দিয়েছে মেয়েদের জন্য, কিন্তু সত্যি কথা বলতে এটা আমার মতে বলে যে যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, যারা প্রতিবন্ধী, যারা বয়স্ক লোক, তাদের জন্য ফ্রি করা ঠিক ছিল। যারা এত বড় বড় চাকরি করে, যাদের এত টাকা রয়েছে, তাদের জন্য ফ্রি না করলেই পারতো। তো সরকারের কি বলবো, বেশি টাকা হয়ে গেছে, কিছু করার নেই। তো বাদ দিলাম ওই কথাটাই, টপিকটাই বাদ দিলাম। তো যাই হোক, ঘুম থেকে মানে 8টা দুপুর ঘুমিয়ে ঠুমিয়ে উঠে একটুখানি একটুখানি ঠামিকে চা করে দিয়ে খেয়ে ফ্রেশ ট্রেশ রেডিমেডি হয়ে গোপাল টোপাল পুজো দিয়ে বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। তো একদম বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম। টোটো পেয়ে দেখতে পাচ্ছ এখন আমি ডিবিসি পুলে ওখানে আছি। তো চলো পড়তে যাওয়া যাক। আর পড়তে গিয়ে আজকে স্যার ডিফেন্স স্টাডি লিখিয়ে শেষ করে দিল, তারপর একটু বাংলা পড়া দিলাম। দেখতে পাচ্ছ একদম একদম বাড়ির সামনে নামলাম, নেমেই দেখতে পাচ্ছ প্রাইভেটে ঢুকে গেছি। আর এখানে অনেক ছোটো ছোটো বাচ্চাও পড়ে আর বড়ো বাচ্চাও পড়ে বলে আমার বড় বন্ধু, আমি পড়ি একাই। তো যাই হোক, তারপর পড়াটা করে বেরিয়ে পড়লাম, বাবা নিতে আসবে বলে। তাও দেখতে পাচ্ছ আমার একটু শ্যাডো দেখাচ্ছিলাম আমার। তো নিজের শ্যাডো নিজে দেখতে নেই, দেওয়া হলে যে তোমাদের একটু শেয়ার করে দিই আমার শ্যাডোটা। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা ছিল আর লাইটিং ছিল। তো এই যে মুখে এখন নীল প্রতিবিম্বী হয়ে গেছে। তো যাই হোক, এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি ডিবিসি পুলের এখানে আছি। আর রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, কিন্তু আমি সেই 15-20 মিনিট ধরে বাবার জন্য দাঁড়িয়েছিলাম, যে না বাবা আর আসে না। 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে কী করছিলাম যে কে জানে, আমার একদমই ভালো লাগছিল না। বাবাকে ফোন করছি, বাবা বলছে 5 মিনিট করে 15-20 মিনিট টাইম লাগালো। তো খিদে পেয়ে গেছে, তাই জন্য একটা বার্স্ট অ্যান্ড আঙ্কেল চিপস কিনে নিলাম। সেটা বার্স্টটা খেতে খেতে দেখলাম বাবা চলে এলো। তো খেতে খেতে চলে গেলাম বাড়ির দিকে। তো এখন রয়েছি বকুলতলা, দেখতেই পাচ্ছ। আর যাওয়ার সময় ডাক্তার দেখাবো, তারপর হালার যেটা প্রসাদ খেয়ে নিলাম বড় ঠাকুরের প্রসাদ খাওয়ার পর ডাক্তারখানায় চলে এসেছি। ডাক্তার দেখিয়ে এবার একটু যাওয়ার সময় মুদিখানা দোকান থেকে আমি কিছু জিনিস কেনা ছিল, কিনলো। তারপর একটু ফুচকা খেয়ে সোজা বাড়ি চলে গেলাম। দেখতেই পাচ্ছ বাড়ি এসে গেছে। এই যে গোবুসোনাটা কিন্তু বসেছিল, দেখতে পাচ্ছ ছোট্ট পট্টু বলে করে। তো ওদেরকে এবার শয়ঙ্গে দিয়ে দেবো, তারপর ওপরে যাবো, অনেক কাজ রয়েছে আমার। এই যে আগে দেখ ব্যাগ ট্যাগ ফেলে রেখে দিয়েছি, ড্রেস ফ্রেসও চেঞ্জ করিনি। আর এখন বেজে গেছে 8:45, 9:45 বাজছে, ভুল বললাম। তো যাই হোক, এক চুটকে দিয়ে গোপালকে কিন্তু আমি শয়ঙ্গে দিয়ে দিলাম। তো শয়ঙ্গে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গোপালের কেন্দ্র এখন ঘুমিয়ে পড়েছে। ওদেরকে বা যা জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে মুখ পচিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি কী খাচ্ছি বলো তো? কেক খাচ্ছি। কেন খাচ্ছি সেই ভিডিও দেখতে চাইলে পরে ব্লগে শেয়ার করব। তো কেক খেলাম, তারপরে নিচে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একদম আজকে রাতে ভাত খাবো না বলে একদম ব্রাশ ট্রাশ করে ফেস ওয়াশ করে চলে এসেছি। তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া যাক। তো চলো এক চুটকিতে আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে হাতে ব্রেসলেট, কানের আংটি সব খুলে গুছিয়ে রেখেছি। তো চলো, মুখে এখনও কিন্তু ফেস ওয়াশটা শুকায়নি, এটা শুকালে ফেস ওয়াশ করে এসেছি, জলটা সোপ হয়ে গেলে তারপর আমি স্কিন কেয়ার করবো। তো স্কিন কেয়ার জন্য আমি অ্যাপ্লাই করবো গুড ভাইবসের গ্রিন টি টোনা অয়েল কন্ট্রোলের জন্য। আর এটা অ্যাপ্লাই করছি হচ্ছে তোমার গুড ভাইবসের গ্লো সিরাম, তো ভিটামিন সি অ্যান্ড B3। তো যাই হোক, আগে ব্যাগটা ভালো করে গুছিয়ে নেওয়া যায়। ব্যাগটা ভালো করে গুছিয়ে নিলাম, ব্যাগের জায়গায় ব্যাগ রেখে দিয়ে বইপত্র সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি। তো এখনও কিন্তু মুখে কিন্তু এটা শুকায়নি ঠিকঠাক করে। টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা ড্রাই হোক, তারপর আমি সিরাম অ্যাপ্লাই করব। তো যাই হোক, তার আগে ওপরে আর নিচের বিছানাটা চলো ঝটপট করে গুছিয়ে নেওয়া যাক। ওপরে নিচে বিছানাটা গুছিয়ে নিলাম, নিচে আমি শোবো আর ওপর সবে ঠাম্মি আর রিজু। তারপরে আমি এবার সিরামটা অ্যাপ্লাই করে নেবো। তো চলো সিরামটা অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাবে। সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি, আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ।